অবশেষে সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরব যাওয়ার পথে আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বহু অপেক্ষার পর এবার গ্রেপ্তার হলেন সালমান শাহ হত্যার আসামি সিনেমার খলনায়ক ডন। সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছিল তার পুরো বর্ণনা দেন তিনি পুলিশের কাছে। এই খবরে খুশি পুরো দেশের সালমান শাহর ভক্তসহ সাধারণ মানুষ। সালমান শাহের মায়ের সাথে টেলিফোনে যোগাযোগ হলে তিনি বলেন, সত্যের জয় হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী ও সাংবাদিক সব ভাই বোনেরা, আমার বাচ্চারা, সবাইকে আমার অভিনন্দন এবং অভিনন্দন এই ব্যাপারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আছেন, আজকে প্রমাণ হয়েছে আল্লাহ আছেন, আল্লাহ মহান, সত্যের জয় হয়, সত্য কোনোদিন চাপা দেওয়া যায় না। এই ডনকে অনেক আগে গ্রেফতার করার কথা ছিল। এই এক সপ্তাহ আগেও ডন একটা পোস্ট দিয়েছে, দেখছেন বোধহয়, অনেক কথা বলছে। আজকেও সে বলছে সে হজে যাচ্ছিল, ওমরাতে যাচ্ছিল, সে তাকে তো আল্লাহ তার হজ কবুল করে ফেলছেন। মানুষ খুন করে ওখানে যাওয়া যায় না, আল্লাহ যেটা ভালো বুঝেছেন সেটাই হয়ে গেছে। আল্লাহর হুকুম ছাড়া কি সে গ্রেফতার হয়েছে? আল্লাহর হুকুম ছাড়া গ্রেফতার হয় না। আর বাংলাদেশে যতক্ষণ একটা মানুষও সালমান শাহ ভক্ত আছে ততক্ষণ মামলা চলবে, মামলা যতদূর যায় চলবে। এটার প্রমাণ এই যে এয়ারপোর্টের মুশাররফ সাহেব, যে ওসি, এয়ারপোর্টের ইমিগ্রেশনের ওসি, নিশ্চয়ই তার মধ্যেও সালমান শাহ আছে। তা না হলে আজকে ডন পাস করে চলে যেতে পারতো। এটা সত্য বলছি কিনা? অবশ্যই পাস করে যেতে পারতো, কিন্তু পারে নাই। আল্লাহর হুকুম কোনোদিন পরিবর্তিত হয় না, তাকে ধরা খেতে হবে। অনেক আগেই হতো। ডনকে সালমান শাহ অনেক দূরে সরাই দিছিল, কারণ তার ঘরের মধ্যে সে অনেক কিছু করতে জানতো, সে আজিজ মহব্বের লোক হয়ে গেছিল। এসব কারণে ডনের মধ্যেও অনেক প্রতিহিংসা ছিল। সে নায়ক মনে করতো তাকে। সে যে সালমান শাহ কাজের লোক ছিল, সে সেটা ভুলে গেছে। আরেকটা জিনিস বারবার তোমাদের সাক্ষাৎকারে আমি বলেছি যে ডন আমাকে যে কথা বলে মিথ্যা, কারণ আমার বাড়িতে সে একদিনও আসে নাই। মৌলভীবাজারে মঞ্চে তাকে আমি একদিন দেখছি, বাসায়ও আসে নাই। মৌলভীবাজারে মঞ্চে একদিন কয়েক ঘন্টা সঙ্গে ছিল ইমনের গার্ড হিসাবে, এইটুকুই। কিন্তু মিথ্যা বলছে, সে নাকি দেখছে ইমন আমাকে মারছে, ইমন আমাকে, ও আমার ঘরেই যায় না। ইমন মারবে তো দূরের কথা, ইমনের বাপকে মারছে কোনোদিন? হ্যাঁ, আমাদের ফ্যামিলি একটা অন্যরকম অভিজাত ফ্যামিলি, বউকে মারতে হয়। আর আমার মতো বউ, আমি একজন রাজনীতিবিদ, আমার শিক্ষিত, আমি এমএ পাস মহিলা, আমি একজন লয়ার ছাত্রী, আমি অনেক দিকে শিক্ষিত। আমাদের ফ্যামিলিতে এগুলো হয় না। সে দেখছে আমার ছেলে আমাকে মারছে, প্রত্যেকটা মিথ্যার ইয়ে হয়ে আসছে। তারপর রিজবি, ডন, সামিরা, বাদল খন্দকার, তারপরে আরো আছে ডলি জহুর, এরা সবাই, ডলি জহুর আমার আসামি, শাবনূর, মৌসুমি বলে সালমান শাহর বন্ধু, সে আমেরিকায় গিয়ে আমাকে ফোন দিছে, দিয়ে লোকদের দিয়ে বলতেছে, আন্টি এখন আমি অনেক কিছু বলতে পারবো। আমি বললাম, তো আগে পারোনি কেন? বলে, না আন্টি, আর আগে প্রতিবন্ধকতা ছিল। আমি বললাম, তো এখন তো তোমার এই বলার আমার দরকার নাই। আমি এটা বলছি, আমি এখন তোমাদের সাক্ষাৎকারে বলতেছি, সে আমেরিকায় থাকলে এটা শুনবে। সে বলছে আরো লোকজন নিয়ে, এখন আমরা আমার একটা প্রতিকার তো আল্লাহ করবে, তোমাদের কোনো সাক্ষাৎকারের দরকার নাই। তোমরা কি করেছো তোমরা বলবা, আমার যখন প্রয়োজন হবে আল্লাহ, তখন তোমরাই বলে দিবা। আর মৌসুমী জানতো, শাবনূর জানতো ওকে খুন করা হবে, শাবনূর বলে নাই। শাবনূর সালমান শাহ বোন জানতো। শাবনূর যদি বোন জানতো তাহলে এতদিনে অনেক কিছুই বলতো। এখনো সে ওই যে রিজবি বলছে বিয়ে হয়েছে, রিজবিকে বিয়ে টিয়ে হয় না, রিজবিকে বিয়ে করতে যাবে কেমনে, কি দরকারে? তো রিজবিও এখানে 2 নম্বর করে মামলাটাকে অন্যদিকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। রিজবি তখন 17 বছর বয়স্ক একটা, বিশ্বাস করবে না, আমার বাসায় চাকরও এরকম থাকে না, যে দরিদ্র একটা ছেলে আমার ঘরে ঢুকছিল, ওকে আমি পুলিশে দিই নাই, তো তাকে তো পুলিশ আমার বাসায় যেহেতু মানুষ ঢুকছে দেখতে এসে তারা সার্চ করে তার কাছে একটা ব্ল্যাঙ্ক চেক পাইছে, আরো অনেক কিছু পাইছে, পাওয়ার ফলে তারা নিয়ে গেছে। আমি কি ধরাই দিলাম? আমার ঘরে চোর ঢুকলে তো আমি পুলিশ ডাকবই, পুলিশ এখন যা বুঝে করবে। তারপরে গিয়ে যখন অনেক রাত্রের সময় তাকে, সে যখন 164 এর জবানবন্দি দিয়ে দিছে, আমরা জানিও না, সে কিন্তু তখন ফোন দিছে আমার হাজবেন্ডকে যে আন্টিকে নিয়ে আসতে হবে স্যার, আমরা অনেক তথ্য পাইছি। তো ও বলছে আমি তো তখন অসুস্থ ছিলাম। তারপরে যে ওই যে সালমান শাহর অনেক ফ্যাশনের ব্যাপারে নাকি উনিই সালমান শাহকে সাজেস্ট করেছেন, শিখিয়েছেন। দূর, এগুলো ফালতু কথা বাদ দাও, এগুলো বলবাই না। সে সাজেস্ট করবে, তার কি প্যান্ট পরার এখনো ক্ষমতা আছে? সালমান শাহর কি পরিবার নাই? সালমান শাহর মা নাই? সালমান শাহ যা করছে সালমান শাহর মার শিখানো। আমাকে দেখে মনে হয় না তোমাদের যে আমি একটা পরিচ্ছন্ন, একটা ভালো মানুষ, একটা শিক্ষিত মানুষ, আমার রুচিবোধ তোমাদের দেখে মনে হয় না? তাইলে তো অন্য 10টা নায়ক এরকম হয়ে যেতে পারতো, একটাও তো পারে নাই কেউ। আচ্ছা, আমরা একটু ডনের বিষয়ে ফিরতে চাই, যে উনি যেহেতু 4 নম্বর আসামি, আজকে কারাগারে পাঠানো হলো, সরকারের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখন কি প্রত্যাশা করছেন? যেহেতু 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, তারা সঠিক কাজ করেছেন এবং সঠিক কাজ করবেন, এটাতে কোনো বাধাপ্রাপ্ত হবে না আমি আশা করি। আমি জানি, আমার দাবি, বর্তমান সময় সরকারের প্রতি আমার দাবি এবং অনুরোধ এবং আমার দোয়া
সবসময় থাকবে। এই সরকারের আমলে আরো অনেক কিছু বের হয়ে আসবে, আরো অনেক কিছু বের হয়ে আসবে। ওই যে আমি বললাম আলভিরটা, আর সব আলভি যদি দূরে থেকে, আলভির বউ আত্মহত্যা করলো, দূরে থেকে গ্রেফতার হইলো, তো স্বামীরা ঘরে থেকে কেন গ্রেফতার হইলো না? হ্যাঁ, সালমান শাহ তো আত্মহত্যা করে নাই। চিঠিটা বার হয়েছে কার কাছে? আবুলের পকেট থেকে। আবুল কেন গ্রেফতার হচ্ছে না? আবুলের এখন বলি, আবুলের অনেক নেওয়া হয়েছে, সাক্ষী নেওয়া হয়েছে, আবুলের কথার মধ্যে অনেক মারতেছ আছে, অনেক কিছু ধরা পড়ছে, ধরা পড়বে, এখন সবাই ধরা পড়বে। আমার থাকলো যে এখন সামিরা, লুসি এবং হীরাকে গ্রেফতার করা হোক। এই তিনজনকে ক্লোজ করলে সমস্ত কিছু পানির মতন বাইরে চলে আসবে। আমার ছেলে আসবে না। আমি ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি খুশি আল্লাহর উপরে। আল্লাহ একটা ভালো বাচ্চা দিয়েছিলেন, আমি ভালো মা বলেই, মা দিয়ে সন্তান, আল্লাহ আমার পেটে এত ভালো বাচ্চা এমনি দেয় নাই। আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন আমার ছেলেকে আমি পাবো, তার আগে আমি এদের বিচার আমি দেখতে চাই। 10 জন জানুক, মানুষ যারা কষ্ট পাচ্ছে, 44 জন মানুষ মারা গেছে আমার বাচ্চার জন্য, এই ফ্যামিলি গুলো ধ্বংস হয়ে গেছে, এদেরও এ বিচার আমি চাই একসঙ্গে। এই সব বিচার হোক, এদের বিচার হইলে এদের বিচার, আমার বিচার হবে। কেন সামিরা নীলাচুদ্রি বলে আমাকে, আমার ছেলের ঘরে সে পালাই আসলো এক কাপড়ে, তাকে পরের দিন আমি 5 থেকে 7,000 টাকার তৎকালীন সময় কাপড় কিনতে হয়েছে। আমার বোন পাকিস্তান থেকে আসছে, ওর কাপড় কিনে এনে রাতারাতি ওকে কামিজ করাই, আর এক বোনে ফুল লাগাই আমার ছেলেকে যাতে খুশি হয়। বিয়ে তো একবারই হয়। আমি দরজার বাইরে খাড়া করে তাকে বালা পরাইছি, গলায় চেইন পরাইছি, সেগুলো কই? সেগুলো তো একবারও বলে নাই আমি নাকি তারে পিটাইছি। আমি যদি তাকে পিটাইয়া থাকি, তাই না আল্লাহ যেন কিয়ামতে আমাকে পিটায়। আজকে আমি বললাম আল্লাহ যেন আমাকে ওই শাস্তিটা ঠিক অপরিবর্তিত ভাবে যেন আমাকে দেয়। আর যদি না করে থাকি, তাহলে সেটা তারটাও সে পাবে। আমি কেন করবো? আমি তো ছোট লোকের ঘরের মানুষ। বরং আমি খুশি হয়েছি যে একটা মেয়ে তো আমাকে পছন্দ করে, আমার ছেলেকে পছন্দ করে চলে আসছে। আমার পেটে মেয়ে নাই, আমি সেরকম দেখছি। অনেক সময় ইমন কাঁদছে, কাঁদতে কাঁদতে বলতো যে আম্মা তুমি বেঈমানটাকে বিশ্বাস করো, তুমি আদর করো, আমার দিকে পিছন ফিরেই তোমাকে গালি দেয়। প্যান্টের বোতল কেটে ভেঙে কাটতো, কেটে হাত কাটতো, পাও কাটতো, ইমনকে আঘাত করতো। ইমনের সারা শরীরে ক্ষতর চিহ্ন ছিল, মারা যাওয়ার আগে শতবার মরছে ইমন। আমার ইমন মরার পরে আমি না নিশ্চিন্ত আছি, আল্লাহর কাছে আছে, শান্তিতে আছে। আন্টি, সর্বশেষে একটু জানতে চাই যে গত বছরের 21 অক্টোবর যেহেতু মামলাটা দায়ের করেন, 20 অক্টোবর রাতে সেটা ছিল, আলমগীর কুমকুম মামা তিনি মামলাটা দায়ের করেন, এবং তারপরে কিন্তু আশরাফুল হক ডন বলা যায় যে শুটিংও চালিয়ে যাচ্ছিলেন। তিনি সম্প্রতি শিল্পী সমিতি নির্বাচনের দিনও এসেছেন, ভোট দিয়েছেন। এই যে একজন অভিযুক্ত 4 নম্বর আসামি, তিনি এই যে তিনি প্রকাশ্যে এতদিন ঘুরে বেরিয়েছেন, একটু হলেও কি এটা দুঃখ দিয়েছে কিনা বাদীপক্ষ হিসেবে? না, দুঃখ দিয়েছে। দুঃখ না, ঘৃণা হয়েছিল প্রতিষ্ঠানগুলোর উপরে, আমাদের সরকারের উপরে ঘৃণা হয়েছিল। এবং এটাও আল্লাহর হুকুমে হয়েছে। ওকে এই ঘোরাঘুরি যারা করাইছে ধরা পড়ছে, এখনো আছে যারা ঘোরাঘুরি করতে। 2 দিন আগেও করছে, সে একটা ইন্টারভিউ দিছে, আমি সেই ফটো দিয়ে দিছে না, সেটা বার করো। কিন্তু সে এই যে এফডিসির মধ্যে, তো এটা সালমান শাহ খুনের এখানে এফডিসিতে যে ঢুকে, সে একবার প্রতারিত হয় এবং সে একবার আঘাতপ্রাপ্ত হয়। সে সাকিবকেও করা হয়েছে। সাকিব বুদ্ধিমানের মতো চলে চলে যাচ্ছে উপরে উপরে। কিন্তু এখানে এফডিসির বাদল খন্দকার, শাহ আলম কিরণ, ঝন্টু, তারপরে সোহান মারা গেছে, সোহান নাই, সুকুমার রঞ্জন, তার আনন্দ ফিল্মস এর পরিচালক, আরো বহু বহু মানুষ আছে এখানে। তারপরে তোমার ওই যে কিয়ামত থেকে কিয়ামতের বাপ ছিল যে কি, ওই যে আহমেদ শরীফ, কি লোকটা, আহমেদ শরীফ, সে তো যে আমার সিলেটের ভাষায় বলছে সে আজিজের লোক, আজিজ মহব্বের বন্ধু, সে ডাইরেক্ট ছিল। তাকে আমি গ্রেফতার চাই, কারণ সে সালমান শাহকে প্রথমেই সে শিল্পী সমিতি, সব সমিতির থেকে তাকে বয়কট করে তাকে বাধাগ্রস্ত করছে। সে অবশ্যই জড়িত। এগুলি সবার নাম আছে। ডলি জহুর শাবনুরের বাসায় গিয়ে কেমনে জানলো? ও তো জানতো, না জানলে সে শাবনুরের বাসায় আগে আগে চলে যায় কেমনে, খবর পাওয়ার আগে। ওইখানে গিয়ে সে ফোন ধরে, সে এই করে। ডলি জহুরকে ডাকা হবে, আরো আছে, বহুত আসবে। যে আন্টি, সর্বশেষ জানতে চাই, যেহেতু কারাগারে আজকে পাঠানো হয়েছে, কি প্রত্যাশা করবেন বা নিরপেক্ষ বিচার প্রত্যাশা করেন কিনা, সব মিলিয়ে যদি একটু বলেন শেষে। অবশ্যই আমি নিরপেক্ষ বিচার চাই, সুজাবতা নিরপেক্ষ বিচার চাই। এখানে যেন কোনো অন্যরকম প্রভাবিত না হয়, কোনো কিছুর সৃষ্টি না হয়, দেশ যেন কলঙ্কিত না হয়। সালমান শাহ হত্যার বিচার না হওয়া 33 বছর ধরে দেশটা বিদেশের সমন্য বিশ্বের মধ্যে কলঙ্কিত হয়ে রয়েছে, এটা যেন মুক্ত হয়। তা আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আল্লাহ তার হায়াত দারাজ করুক এবং তিনি যেন দেখেন এটা যেন ব্যতিক্রম না হয়। আমার কাছে খবর আছে তারা অনেক চেষ্টা করতেছে, এই ডন অ্যারেস্ট হওয়ার পরেও তারা চেষ্টা করতেছে, অন্যরাও পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। স্বামীরা অনেক, এই কয়দিন আগে পার্লারে কি করতে গেছে, কিভাবে করে তারা। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার কাছে আমি সাহায্য চাচ্ছি। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, সে যেন প্রভাবিত, তারেক রহমান প্রভাবিত হবে না,
ইনশাআল্লাহ প্রভাবিত হবে না, কারণ জিয়াউর রহমানের ছেলে সে। খালেদা জিয়াও বেশ কিছুদিন আমি যখন দেশে ছিলাম 18 সালের আগে আমার সাথে কথা হয়েছিল, কারণ উনি যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু, আমি নাম নিচ্ছি না, অনেক অফিসাররা আমাকে বলছেন আমার তো ছেলে মারা গেছে, তো অনেক মন্ত্রী, আমি তো ভুলে গেছি। আপনি ভুলে যান, কেন এই কথা বলবেন? কেন এই কথা বলবেন? যদি উনি প্রভাবিত না হন, ওনার হাতে না কিছু যায়। বাবর ছিলেন, বাবর আমারে বলছে, বাবর 1.5-2-3 ঘন্টা আমাকে আমার স্বামীকে বসাই রাখছে, বাবর প্রতিমন্ত্রী ছিল তখন। উনি পারে নাই, ঢুকাইতেও পারে নাই। এরা সবাই কি করছে তা জানি না, তবে এখন কেউই প্রভাব করতে খাটাইতে পারছে না। আমার দৃঢ় বিশ্বাস তারেকের জন্য। আল্লাহ তারেককে ঠিক সত্য, বস্তুনিষ্ঠ এবং ভালো একজন মানুষ হিসাবে প্রমাণ করে যেন তাকে দীর্ঘায়ু করেন, সে যেন সুন্দরভাবে চালাই যেতে পারে। আমি মা হিসাবে, তার মার বয়সী, আমি দোয়া করব তার জন্য। আমি তার কাছে অনুরোধ করব, কেউ যেন কোনো প্রভাব না খাটাতে, তিনি যেন খেয়াল করেন।